আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির কলোরেক্টাল সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি রিটায়ার করেছি অনেক দিন আগে, এখন প্রাইভেট প্র্যাকটিস করি ইডেন হাসপাতালে বসি, ধানমন্ডি আবাহনী মাঠের উল্টো দিকে। আর মাসখানেক পরে আমি আমার নিজের হসপিটাল, যেটা বাংলাদেশ এবং ইতিহাসের মাইল ফলক এবং ওয়ার্ল্ডের সেকেন্ড হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল, ওখানে যাব। এটা ঈদগাহ মসজিদের উল্টো দিকে, 1 মাস পরে। আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, মিস্টার আব্দুল সত্তার। ওনার বয়স হলো 67 ইয়ার্স। ওনার সাথে আমরা আলোচনা করব। ওনার সাধারণত মানুষের ক্যান্সার হয় কোলনের ভিতরে। কোলন 5 ফুট লম্বা একটা পাইপ, যে পাইপের মধ্যে ক্যান্সার হয়। সাধারণত একটি জায়গায় ক্যান্সার হয়, কিন্তু আব্দুল সত্তার সাহেবের ক্যান্সার হয়েছে 4 জায়গায়। এবং ওনার যে সিমটম, সেগুলোও ততটা ইম্পর্ট্যান্ট না, বা আমরা বোঝা যায় না যে কীভাবে হয়েছে। ওনার সাথে আমরা আলাপ করি। আসসালামু আলাইকুম। জি আব্দুল সত্তার সাহেব, আপনি বয়স হলো 67 বছর, বাড়ি কোথায়? বাড়ি এখন বর্তমান গাজীপুর সদর। গাজীপুর সদরে। আচ্ছা, কি করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা বাণিজ্য করতেন। তো তাহলে আপনি আমাদের কাছে আসছেন, আমরা আপনার হিস্ট্রি নিয়েছি। সেখানে দেখা যায় যে আপনার গত 2 বছরের মধ্যে কোনো ব্লিডিং হয়নি, কিন্তু আপনার যে সমস্যাটা সেটা একটু বলেন, যে পেটে কি হয়, পায়খানা ক্লিয়ার হয় না, বা পেটে ব্যথা, বা যেটা হয় আপনার সেটা একটু বলেন। ওই এর আগে ছিল আপনার কি পায়খানা 2-3 দিন হয় না। হ্যাঁ না হওয়ার পর আবার একদিনের ভিতরে আবার 4-5 বার হয়। হ্যাঁ। কিন্তু এখানে খুব কামড়ায়, কিন্তু পায়খানাও হয় না, বমিও হয় না। আচ্ছা এরকম অবস্থা থাকে। আচ্ছা। আবার পায়খানা হইলে আবার ঠিক হয়ে যায়। পায়খানা ক্লিয়ার হয় না? না, ক্লিয়ার হয় না। পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা, আপনি বলছেন পায়খানা ক্লিয়ার হয় না। আর পায়খানা অ্যাভারেজ কয়বার হয়? এমনি দিনের মধ্যে 4-5 বার হয়। 4-5 বার আবার হয়। হালকা হালকা। সেই পায়খানার সাথে রক্ত থাকে না? না, রক্ত থাকে না। আম যায়? আম থাকে। আম থাকে। পিছলা। আচ্ছা, পায়খানা করতে কতক্ষণ সময় লাগে আপনার? পায়খানা বেশি সময় লাগে না। অল্প সময় লাগে। অল্প সময়, কিন্তু কোথাকুতি করলে তো পায়খানা আসে না। আচ্ছা, কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না? ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। তো দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, ওনার পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানার সাথে আম থাকে, কিন্তু রক্ত যায় না। তো আর পেট ফুলা, পেট ফাঁপা, পেটে ব্যথা ট্যাথা হয়? না, পেটে ব্যথা হয় না। পেটে ব্যথা হয় না কোনো সময়? তাহলে আমরা জানি যে পেটে ব্যথা হতে হবে, পায়খানার সাথে আম যাবে, রক্ত যাবে, এবং পায়খানা কালচে পায়খানা হবে। এই টিপিক্যাল সিমটমগুলো কিন্তু ওনার নাই। ওনার মলদ্বারে একটু ব্যথাও ছিল। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে ওনারকে আমরা ভেবেছিলাম যে ওনার বোধহয় সম্ভবত অ্যানাল ফিশার হয়েছে, আর ওডিএস হবে, অবস্ট্রাকটিভ ডিফিকেশন সিনড্রোম, বা পায়খানা ক্লিয়ার হয় না, এরকম একটা ঘটনা। তো কিন্তু আমরা কলোনোস্কোপি করার ওনাকে অ্যাডভাইস দিলাম। অ্যাডভাইস দেওয়ার ফুল কলোনোস্কোপি মানে মলদ্বারের ভিতরে যন্ত্র দিয়ে 5 ফুট পর্যন্ত ভিতরে চেক করতে হয় কলোনের পুরোটা। তো সেখানে চেক করতে গিয়ে আজকে আমরা পেলাম ওনার যে 4টি জায়গায় ক্যান্সার হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, এখান থেকে দেখতে পারেন যে এই লোকের এখান থেকে এটা কোলনে 5 ফুট এখানে ছবি আছে। এখানে 1টা ক্যান্সার, 2টা ক্যান্সার, 3টা ক্যান্সার, 4টা ক্যান্সার। এই 4টি জায়গায় তার 4টি জায়গায় 6টা ছবি আমরা নিয়েছি। 4টি জায়গায় ওনার ক্যান্সার হয়েছে। তার লোকেশনগুলো হলো, এখানে লেখা আছে 18 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 130 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার। তো এক্ষেত্রে একটা আশ্চর্যজনক ঘটনা হলো যে ওনাকে যে আমরা কলোরেক্টাল ক্যান্সার, কোলনে ক্যান্সার হলে যেভাবে পেটে ব্যথা থাকতে হয়, যেভাবে রক্ত যেতে হয়, যেভাবে আম যেতে হয়, কালচে রক্ত যায়, ওনার কিন্তু কিছুই নাই, অথচ 4টি জায়গায় ক্যান্সার হয়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে চাই যে অনেকে বলে, স্যার আপনি কলোনোস্কোপি করেন কেন ঘন ঘন? এখন এই রোগীর যদি কলোনোস্কোপি না করতাম, তাহলে ক্যান্সার আমরা ধরতেই পারতাম না। এর কথাবার্তা শুনলে মনে হয় আইবিএস হয়েছে, বা কনস্টিপেশন হয়েছে, এবং মলদ্বারে ব্যথা, জ্বালাপোড়া, অ্যানাল ফিশার হয়েছে। কিন্তু বাস্তবে ফুল কলোনোস্কোপি করতে গিয়ে 4টি জায়গায় আমরা ক্যান্সার পেয়েছি। যদি এই কলোনোস্কোপি আমরা না করতাম, তো ওনার ক্যান্সার থেকে যেত। ক্যান্সারটা শরীরে ছড়ায় গিয়ে পেটে পানি হয়ে পেট ফুলে ওঠা, বিশাল রকম যখন ঝামেলা হতো, তখন আমরা ধরতাম। তখন ধরে কোনো লাভ নাই, কারণ ক্যান্সার গাড়ায় গেলে, স্টেজ 4-এ চলে গেলে, তখন মানুষ 6 মাস 1 বছরেও বাঁচে না, 3 মাস 4 মাস বাঁচে। তো সেই জন্য আমরা যাতে তাড়াতাড়ি ধরতে পারি, সেই কারণে আমরা কলোনোস্কোপি করেছি, এবং এই ক্ষেত্রে আমরা সাকসেসফুল যে 4টা জায়গায় ক্যান্সার হয়েছে, এবং এই ক্ষেত্রে আমরা কোলন পুরাটা কেটে ফেলতে হবে। তো কলোনোস্কোপির যে গুরুত্বটা কী, সেই কথাটা আমরা বোঝাবার জন্য আজকে ভিডিওটা করলাম ওনার সাথে, যে কতখানি কলোনোস্কোপির ভিডিওর গুরুত্ব। যে কলোনোস্কোপি যদি আমরা না করতাম, তাহলে কিন্তু এই ক্যান্সারটা ধরা পড়তো না। ওনাকে সবাই বলতো ওনার পেটের সামান্য পেট ফুলা, ফাঁপা, পায়খানা ক্লিয়ার হয় না, আচ্ছা পেটে ব্যথাও নাই, তাহলে ওনাকে আইবিএসের জন্য ওষুধ দিয়ে দাও। এই তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার যখন ক্যান্সার হয়েছে, নিশ্চিত আমরা
আপনার ছেলে সন্তান, ছেলে মেয়ে যে কয়জন আছে তার সবার কলোনোস্কোপি করতে হবে। আর আপনার ভাই বোন যারা আছে তাদেরও করতে হবে। আপনার রক্তের সম্পর্ক যারা আছেন তাদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার যেহেতু হয়েছে এটা রক্তের সম্পর্কের মধ্যে বৃদ্ধি পায়। সম্মানিত দর্শক শ্রোতা যারা শুনছেন, এই যে রোগীর ক্যান্সার হয়েছে তার রক্তের সম্পর্ক যারা, অর্থাৎ ওনার ছেলে মেয়ে, ওনার ভাই বোন, এই সবাইকে কলোনোস্কোপি করতে হবে। কলোনোস্কোপি করলে বোঝা যাবে যে ওনাদের ক্যান্সার আছে কিনা অথবা ভবিষ্যতে হবে কিনা। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।